আর এবার আপনাদের দেখাবো কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের নাম কিভাবে উঠে আসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। ও একবার দুবার ওকে বলতে শুনেছি যে বলে কাকু কাকু বলেছে, কাকুর কাছে দিতে হবে, পেমেন্ট দিতে হবে এই জায়গাগুলো। কোন কাকু আমি জানতাম না, হতেই পারে। তো ওই জায়গাগুলোতেই তো সেই বলতো কালীঘাটের কাকুর কাছে যেতে হবে। হ্যাঁ, কালীঘাটে কাকুর কাছে যেতে হবে। তো যে কাকুর কাছে, তো কাকুটা কে, আদৌ কে, সেই জায়গা আমি কোনোদিন জানিই না। কুন্তল বারবার বলতো, এটা কি বলতো? বলতো যে কাকুকে পেমেন্ট করতে হবে তাড়াতাড়ি, দ্রুত না দিলে হবে না। দাদাকে বলো তাড়াতাড়ি, গোপালদা একটু প্লিজ বলো না, তারপর তাকে বুঝিয়ে পেমেন্ট কিছু করতে। আমি বলছি, ঠিক আছে, আমি বলবো। কালীঘাটের কাকু কে সেটা কুন্তলজিকে বলবে। আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি নাম, কি নাম? কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি। কে ব্যাস। সেই সুজয় ভদ্র? আমি চিনি না, আমি চিনি না। সবাই জানে, সবাই জানে। হ্যাঁ বলেছি কাকু, হ্যাঁ ওইটাই ওই তো উনি তো বললেন। কাকু হচ্ছে আমার বাবার ভাই, কাকু হচ্ছে আমার বাবার ভাই। কালীঘাটে কম চিনি না, না 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 না, মিথ্যা বলছে। গোপাল নিজে টাকা নিয়েছে। আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে, আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। আপনার সাহেবকে? আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন ওনার অফিসে চাকরি করি। ওনার অফিসে কতদিন ধরে আছেন? আমি 2009 সাল থেকে আছি। সঙ্গে আপনি কি ব্যবসা আছে, কোন প্রমোটিং এর কাজ? আমি না না শুধু চাকরি করেন অভিষেক ব্যানার্জি? নিয়োগ দুর্নীতির যে অভিযোগ, এখানে কোনো টাকা পয়সা আপনার কাছে জমা পড়েছে? কেন পড়বে আমার কাছে টাকা? আমি কে? আমি যদি এত চাকরি করাতে পারতাম, আমার মেয়ের না হোক, আমার দাদার মেয়ে যার জেনুইন নিড আছে, বিয়ে হয়নি, MA BEd পাস, টেট পরীক্ষা দিয়েছে, তার একটা চাকরি করতাম না আমার যদি এত ক্ষমতা থাকতো? কুন্তল বা শান্তনু, তাপস মণ্ডল, গোপাল দলপতি, এদের মধ্যে কাকে কাকে চেনেন আপনি? শান্তনুকে চিনি, কুন্তলকে চিনি। আচ্ছা, এছাড়া যেমনটা সিবিআই সূত্রে জানতে পারছি আমরা, সেটা হচ্ছে আপনার সঙ্গে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বহু যুব নেতা এসে দেখা সাক্ষাৎ করতো, সেটা কি জন্য? কোনো এক সময় আমাদের একটা যুবা বলে সংগঠন ছিল, সেই যুবার কাজ আমি একটু দেখাশোনা করতাম। তো তখন সবাই যেখানে আমাদের পদাধিকারীরা ছিল সারা পশ্চিমবঙ্গের, তারা কলকাতায় আসলে কোনো কাজে আমি থাকতাম, আসতো, কিছু বলার থাকলে বলতো, মিটিং মিছিলের জন্য কলকাতায় আসলে দেখা করতো, সবাই আসতো। এখনো আছে? এখনও আর হয় না, কারণ আমি তো আর রাজনীতির আবর্তে নেই। এখন আর তাদের সাথে কথাবার্তা বিশেষ হয় না, কখনো দেখা সাক্ষাৎ হয়ে গেলে হয়। একটা যে অভিযোগ উঠেছিল আপনার কাছে টাকা এসে পৌঁছায়, বা এই সমস্ত যারা নেতারা আসতো, কারুর কাছ থেকে কোনো টাকা এসে পৌঁছেছে আপনার কাছে? আমার কাছে কেন টাকা পৌঁছবে? পৌঁছয়নি। কেন টাকা পৌঁছবে আমার কাছে?